তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য আরপিএফ কনস্টেবলের জন্য এখানে অফিসিয়াল নোটিফিকেশন সংক্রান্ত ভিডিও এবং আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে সেই সংক্রান্ত ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আরপিএফ সাব ইন্সপেক্টরের অফিসিয়াল নোটিফিকেশন সংক্রান্ত A to Z তথ্য নিয়ে, যেখানে এই আরপিএফ সাব ইন্সপেক্টর পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, টোটাল এখানে ভ্যাকেন্সি কত রাখা হয়েছে, এখানে আরপিএফ এসআই পোস্টে আবেদন করলে এখানে তোমাদের পিএমটি ও পিইডি তোমাদের কি কি চেক করা হবে, সিলেকশন তোমাদের কয়টি ধাপে হবে, A to Z পয়েন্টগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশন, দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ আরপিএফ 1/2024 এবং এখানে তোমরা নিচের দিকে এলে প্রথমে কিন্তু ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ অনলাইন আবেদনটা অলরেডি শুরু হয়ে গেছে 15/4/2024 তারিখ থেকে, অর্থাৎ 15 এপ্রিল 2024 তারিখ থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে 14/5/2024 তারিখ পর্যন্ত। এবার এই আরপিএফ এসআই পোস্টের জন্য এখানে তোমাদের টোটাল কত ভ্যাকেন্সি রাখা হয়েছে, এখানে টোটাল তোমাদের ভ্যাকেন্সি রাখা হয়েছে 452টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। এবার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এই 2024-এর আরআরবি এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী যে সমস্ত ভ্যাকেন্সিগুলো এই বছর বার হবে, প্রতিটা ভ্যাকেন্সির ক্ষেত্রে এক্সট্রাভাবে তোমাদের 3 বছর ছাড় দেওয়া হবে এজ লিমিটের ক্ষেত্রে। এবং সেইভাবে এখানে বলা হচ্ছে, দেখতে পাচ্ছ আরপিএফ এসআই পোস্টের জন্য কিন্তু নর্মালি এজ লিমিট রাখা হয় 20 থেকে 25 বছরের মধ্যে, কিন্তু এখানে কিন্তু এজ লিমিট বলা হচ্ছে 20 থেকে 28 বছর, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের 3 বছর এক্সট্রা ছাড় দেওয়া হচ্ছে। এই ছাড়টা বাদে আবার তোমরা যারা এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট তোমরা কিন্তু আপার এজ লিমিটে ছাড়গুলো পেয়ে যাবে। ক্লিয়ার? এবার এখানে এই আরপিএফ এসআই পোস্টে আবেদন করলে তোমাদের কিন্তু এখানে লেভেল 6 অনুযায়ী ইনিশিয়াল পে তোমাদের থাকবে 35,400 টাকা এবং এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবে B1। ওকে, এবার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই আরপিএফ এসআই পোস্টের জন্য আমরা কারা কারা এলিজিবল, কারা কারা এখানে অনলাইন আবেদন করতে পারবো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরপিএফ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও, এখানে কিন্তু তোমাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন বলা হচ্ছে কি গ্রাজুয়েট ফর্মে রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের শুধুমাত্র গ্রাজুয়েশন পাস করতে হবে। যে কোনো শাখা থেকে শুধুমাত্র মিনিমাম নাম্বার পেয়ে তোমরা যারা গ্রাজুয়েশন পাস করে রয়েছো তোমরা সবাই ছেলে ও মেয়েরা এই আরপিএফ এসআই পোস্টের জন্য এলিজিবল আবেদন করতে পারবে। এবার এই আরপিএফ সাব ইন্সপেক্টর পোস্টে আবেদন করলে তোমাদের এখানে সিলেকশন কয়টি ধাপে হবে দেখে নাও। এখানে তোমাদের বলা হচ্ছে তোমরা যদি অনলাইন আবেদন করে থাকো, অনলাইন আবেদন করার পর তোমাদের কিন্তু প্রথমে এখানে হবে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু সিবিটি এক্সাম তোমাদের প্রথমে নিয়ে হবে এবং সিবিটি এক্সাম হওয়ার পর তোমাদের নেক্সট হবে পিইটি এবং পিএমটি, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এবার পিইটি এবং পিএমটি হওয়ার পর তোমাদের নেক্সট হবে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর তোমাদের মেডিকেল এবং তারপর তোমাদের ট্রেনিং হবে, তারপর তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশনটা হয়ে যাবে আরপিএফ এসআই পোস্টে। ওকে, এবার এখানে তোমাদের যে সবার প্রথম সিবিটি এক্সামটা নিয়ে হবে, এই সিবিটি এক্সামে কী কী দেখাবে দেখে নাও। এখানে কিন্তু তোমাদের প্যাটার্ন কি বলা হচ্ছে যে সিবিটি এক্সাম তোমাদের 120 নাম্বার দিতে হবে, যেখানে তোমাদের টাইম দেওয়া হবে 90 মিনিট, অর্থাৎ তোমাদের কিন্তু 1 ঘন্টা 30 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে। নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, অর্থাৎ তোমাদের 3টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। ওকে, এবার এই সিবিটি এক্সাম তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেবে তোমরা কিন্তু অবশ্যই অনলাইন আবেদন করার সময় এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমরা বেঙ্গলি চুজ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নপত্রগুলো এখানে কিন্তু বাংলা ভাষায় করা হবে। ওকে, এবার এখানে তোমাদের যে পরীক্ষাটা হবে, পরীক্ষা তোমাদের টোটাল 3টি সাবজেক্ট রয়েছে। একটা হচ্ছে এরিথমেটিক 35 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 35 নাম্বার এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নাম্বার, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের কোন রকমভাবে ইংলিশটা নেই, ইংলিশ বাদে এবং এখানে তোমাদের ম্যাথ বাদে এখানে কিন্তু তোমাদের সমস্ত সাবজেক্টগুলো রয়েছে। এবার এখানে এই সাবজেক্টগুলো অনুযায়ী এখানে তোমাদের বিস্তারিত সিলেবাস কিন্তু দেওয়া রয়েছে। তোমরা চাইলে নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের বিস্তারিত আলোচনা করব এই টপিকগুলো অনুযায়ী তোমাদের বিস্তারিত সিলেবাস কী রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই সমস্ত টপিকগুলোর জন্য এই সমস্ত সাবজেক্টগুলো
পরীক্ষাগুলোর জন্য তোমাদের কোন কোন বাংলা ভাষার বইগুলো পড়তে হবে, ওই টপিকে তোমরা যারা ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। ওকে, এবার এখানে তোমাদের যে সিবিটি এক্সাম হলো, সিবিটি এক্সামের পর তোমাদের যে পিইটি পিএমটি হবে, এখানে তোমাদের কি কি চেক করা হবে দেখে নাও। দেখো, সবার প্রথম তোমাদের বলে রাখি, তোমরা যারা আরপিএফ এসআই পোস্টে তোমরা যারা ছেলেরা আবেদন করবে, এখানে তোমাদের বলে রাখি, এখানে তোমাদের সবার প্রথম 1600 মিটারের রানিং কমপ্লিট করতে হবে, যেখানে তোমাদের টাইম দেওয়া হবে কত, 6 মিনিট 30 সেকেন্ড। আর তোমাদের লং জাম্প করতে হবে 12 ফুটে, এবং তার সঙ্গে সঙ্গে হাই জাম্প তোমাদের দেখা হবে 3 ফুট 9 ইঞ্চির। আর তোমরা যারা মেয়েরা আবেদন করবে, তোমাদের কিন্তু 800 মিটারের রানিং কমপ্লিট করতে হবে 4 মিনিটের মধ্যে, লং জাম্প দেখা হবে 9 ফুট এবং হাই জাম্প দেখাবে 3 ফুটের। ওকে, এবার এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু নেক্সট তোমাদের যে পিএমটি হবে, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেখানে কিন্তু তোমাদের হাইট এবং চেস্টটা মেজারমেন্ট করা হয়ে থাকে। তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি, তোমাদের কিন্তু মিনিমাম হাইটটা দরকার 165 সেন্টিমিটার। আর তোমরা যারা মেয়েরা আবেদন করবে, তোমাদের কিন্তু মিনিমাম হাইটটা দরকার 157 সেন্টিমিটার। ওকে, আর শুধুমাত্র ছেলেদের জন্য কিন্তু এখানে চেস্টটা মেজারমেন্ট করা হয়ে থাকে। তোমাদের কিন্তু চেস্টটা থাকতে হবে মিনিমাম তোমাদের 80 সেন্টিমিটার, আর তোমাদের ছাতি কিন্তু এক্সট্রা 5 সেমি এক্সপেনশন করতে হবে। ওকে, এবার এখানে তোমাদের পিইটি পিএমটি হওয়ার পর তোমাদের ডকুমেন্টসে চেক করা হবে, ডকুমেন্টস ভেরিফিকেশানে, এবং ডকুমেন্টস চেক করার পর তোমাদের কিন্তু অবশ্যই মেডিকেল হবে একটা, মেডিকেল হওয়ার পর তোমাদের ট্রেনিং দেওয়া হবে। ওকে, এবং তারপর তোমাদের সিলেকশনটা হয়ে যাবে। ওকে, এবার এখানে অনলাইন আবেদন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই নিজস্ব আরআরবির জোনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য তোমাদের সবার জন্য ফিস রাখা হয়েছে 500 টাকা। তোমরা কিন্তু অবশ্যই সিবিটি এক্সামে বসে তোমাদের কিন্তু 400 টাকা রিফান্ড করা হবে। আর তোমরা যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল ক্যান্ডিডেট এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা ইবিসি ক্যান্ডিডেট, তোমরা কিন্তু এখানে অনলাইনে তোমাদের কিন্তু অনলাইন আবেদন করার সময় 250 টাকা দিয়ে অনলাইন আবেদন করতে হবে, কিন্তু সিবিটি এক্সামে বসলে তোমাদের কিন্তু পুরো টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড আসবে। এবার অনলাইন আবেদন করার সময় তোমাদের কিন্তু অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, যে অ্যাকাউন্টে তোমরা রিফান্ডটা নেবে। ওকে, তাই অবশ্যই তোমরা যারা এই আরপিএফ এসআই পোস্টের জন্য আবেদন করতে চাও, এখানে তোমাদের কীভাবে আবেদন করতে হবে, আমরা যে এর আগে আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য অনলাইন ফর্ম ফিল আপ সংক্রান্ত ভিডিওটা দিয়েছিলাম, ওইটা দেখে কিন্তু তোমরা কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে পারো। একই সমস্ত কিছু প্রসেস রয়েছে, তাই অবশ্যই কিন্তু তোমরা এই আরপিএফ এসআই পোস্টে আবেদন করতে চাইলে তাই অবশ্যই তোমরা আরপিএফ এসআই পোস্টে আবেদন করতে চাইলে ওই ভিডিওটা দেখে কিন্তু তোমরা অনলাইন আবেদনটা করতে পারো। ওকে, তাছাড়া এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের আর কোন রকম কোয়েশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো।